এই এখন যেটা লিখতেছি এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারের বা এই অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোশ্চেনটা এভাবে আসবে, লুপ ফর্মিং সিকোয়েন্স বাই ল্যাচ নিডেল 6। এটা হচ্ছে আরেকটা, হ্যাঁ, লুপ ফর্মিং সিকোয়েন্স নিচে লিখে দিই। এটাই দিবা, এটা না দিয়ে তো উপায় নাই, সিটি তো এটা আসবেই। দিব 1 মার্কসের জন্য দিয়ে দিব, 1 মার্কসের জন্য দিয়ে দিব। লাগবে না, না। আচ্ছা, তোমরা তো সহজ জিনিস পাইছো, এই জন্য তো এরকম করতেছো। এটা দেখছো বেলাসারের বইয়ের ছবি দেখছো? এটা আঁকতে পারবা? এটা হ্যাঁ এটা আঁকতে না বললে এটা আঁকতে পারবা? এটা এই একই জিনিস এখানে সহজ করে দেখাইছি। আমারটা না, এটা হচ্ছে আনবুমনির বই থেকে নেয়া। আচ্ছা শোনো, এই চিত্র আঁকতে যে ভুলগুলো হয় সেগুলো আগে জানা দরকার। আর চিত্র আঁকলেই হবে না, চিত্র আঁকার পরে জিরো। কি হইলো? মনে করো কিছুই করো নাই, এখানে এটা এরকম দিয়ে দিলা, শেষ। সুতা তো একটা পিছন দিয়ে সামনে দিয়ে হইতে পারে না, উপর দিয়ে হলে তো আর টানতে পারবে না। বা ধরো এখানে কোনো কারণে মানে এখানে ধরো এটা এই যে মাঝখানে আছে, এখানে এটা কি করলা, খুব সুন্দর করে এরকম দিয়ে দিলা, এরকম একটা, দুইটাই ভিতরে আছে, হবে? ভুল হবে। সুতরাং সূক্ষ্ম যে জায়গাগুলো আছে সেগুলো আমি শুধু বলে দিচ্ছি, যেটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে কিছুই না, আমরা যে ভিডিও দেখছিলাম একটা, ওই ভিডিওটাকে তুমি যদি ওই যে কি বলে এটাকে স্লো মোশনে পজ করে 5টা ছবি দেখাও, 5টা অবস্থানের, এটাই হচ্ছে লুপ ফর্মিং সিকোয়েন্স। ভিডিও তো আর পরীক্ষা খাতা দেখানো যাবে না, ওই ভিডিও থেকে 5টা ক্লিপস নিয়ে একটা ছবি আকারে দেখাবো, সেটাই হচ্ছে আমাদের লুপ ফর্মিং সিকোয়েন্স। মানে একটা নিটিং সাইকেল যে কমপ্লিট হয়, প্রথমে লুপ থাকে, উপরে ওঠে, সুতা নিয়ে নিচে নামে, একটা ইন্টারলুপিং হয়, এই পুরো ঘটনাটাকে কয়টা স্টেপের মধ্যে দেখানো। তো আমরা তো 5টা স্টেপে দেখাইছি, বেলাসারের বইতে দেখাইছে 9টা, এবং সেটা আবার সিঙ্কার সহ, বাট সহ। ওই স্পেন্সারের বইতে কিছু আছে, মানে মিল আছে, অনেকগুলো পড়া স্পেন্সারের বই থেকে মিল আছে। আর এমনিতে এটা সহজ কি, তোমার কি ফুটে তুলতে হবে, একটা নিটিং সিকোয়েন্স। এখন সিকোয়েন্স ফুটে তুলতে গেলে কী জিনিস মাথায় রাখতে হবে, আমরা পজিশনগুলো দেখব। তো তুমি 5টা পজিশন দিলে যে ভুল হবে তা না, 5টা পজিশন তো বইতে আছে, সেই বইটা তো কেউ না কেউ লিখছে। এখন 9টাই হইতে হবে এরকম না, বিষয় 9টা হলে ভালো হয়, মানে হাইলি অ্যাপ্রিসিয়েবল। মানে কেউ যদি বেলাসারের বইয়ের চিত্রটা, মানে স্পেন্সারের চিত্রটা দাও, তাহলে হাইলি অ্যাপ্রিসিয়েবল। শিট কি, এখানে তো পুরো বইতে যা আছে হুবহু সব দিয়ে আছে। শোনো, তাহলে 9টা স্টেপ দিলেও কোনো সমস্যা নাই, 5টা স্টেপ দিলেও সমস্যা নাই, এই জন্য কারণ কোনো না কোনো বইতে 5টা আছে, তাহলে সেই বইটা আমার জন্য রেফারেন্স। ঠিক আছে, তো আমরা 5টা স্টেপ আগে বুঝি, তারপরে এর সাথে একটা এক্সট্রা 2-1টা অংশ যেগুলো আছে সেগুলো আমি বলে দিচ্ছি। তো আমি কি দেখালাম এই চিত্রে, ধরো ল্যাচ নিডেল দ্বারা কী দেখাতে চাইছিলাম, ল্যাচটাকে তুমি ল্যাচের মতো করে যদি দেখাও, একটু বড় করে মোটা করে, এদিকে যদি হুকটাকে হুকের মতো দেখাও, তাহলে সব ছবি আঁকতে সময় বেশি লাগবে।
এই জন্য এটাকে সিম্পলিফাই করা হয়েছে, ছবিটাকে জাস্ট সিম্পলিফাই করা হয়েছে কী ঘটে সেটা বোঝানোর জন্য। এই চিত্রে কিন্তু বোঝা যায় যে কী ঘটতেছে, এবং এটা যে ল্যাস্ট নিডল সেটাও বোঝা যায়। হয়তো ল্যাস্ট নিডল ছবিটা একজ্যাক্ট না, অনেক সময় আমরা এরকম ওই একটা ব্যক্তিকে বোঝানোর জন্য এরকম ছবি দিয়ে বুঝে ফেলি না, হ্যাঁ এইরকম আর কি, মানে সিম্পলিফাই করা হয়েছে। তো এখানে সিম্পলিফাই করে দেখানো হয়েছে যে ল্যাস্ট নিডল। তবে এখানে কি কি খেয়াল রাখবা, আমরা পজিশনগুলো অবশ্যই খেয়াল রাখবো। কখনো উপরে গেছে না, কখনো একটু নিচে আসছে, আর একটু নিচে আসছে, আর একটু নিচে আসছে, এখানে নিচে ছিল, এই পজিশনগুলো ঠিক রাখতে হবে। প্রথম কথা যে যখন উপরে তখন উপরেই, যখন নিচে তখন নিচেই, এটা খেয়াল রাখবা। দ্বিতীয়ত হচ্ছে এইখানের মধ্যে যে ওঠানামার বিষয় আছে, মানে লুপের মধ্যে লুপ কখনো এটার পিছন দিয়ে গেছে, এটার সামনে দিয়ে আসছে না, এই সামনে পিছনে ঘটনাগুলোকে খেয়াল রাখবা। এই যে দেখো এটা কিন্তু আসছে এদিক দিয়ে, তার মানে এদিক দিয়ে এসে এখানে, এই যে এদিক দিয়ে এসে তারপরে পিছন দিয়ে আসছে, তার মানে এটা স্টেমে ধরা আছে, স্ট্যাম্পটাকে ধরে রাখছে স্ট্যামের মধ্যে, এটা বোঝাচ্ছে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে ল্যাচ কখন বন্ধ হচ্ছে, কখন ল্যাচ ওপেন থাকতেছে, সেটাও খেয়াল রাখতে হবে। তো এখানে ল্যাচগুলো ওপেন আছে, বাট এখানে কি ল্যাচ ওপেন আছে না, ল্যাচ যে ক্লোজ অবস্থায় আছে সেই ক্লোজ অবস্থানটা দেখাইতে হবে। আর যখন ক্লোজ অবস্থানে তখন এই লুপটা কিন্তু উপরে, ল্যাচের উপরে, এখানেও সেম উপরে কিন্তু, নাহলে তো ইন্টারলুপিং হবে না। ইন্টারলুপিং হওয়ার জন্য এই নক ওভার পজিশনটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এখানে লুপ পুলিং হয়ে যাবে লাস্টে। এখানে কাপড়ে ছিল 2টা লুপ, সবগুলোতে দেখছি, আর এখানে এসে কটা হয়েছে 3টা। এটাও যাতে খেয়াল থাকে যে একটা লুপ নতুন করে আসলো, এসে লুপের সংখ্যা বাড়লো না কেন, আর একটু কাপড় হয়েছে না, আগে এটুক ছিল কাপড়, এখন এটুক হয়েছে, এই কাপড় আর একটু বাড়লো না কেন, এটাও খেয়াল রাখতে হবে। তারপর যে পজিশনগুলা কখন উপরে উঠতেছে কখন নিচে নামতেছে, সেগুলোও সুন্দর করে খেয়াল করতে হবে। এই 3টা পজিশনে আসলে সে নিচের দিকে নামার চেষ্টা করতেছে, আর এই পজিশনে উপরের দিকে ওঠার জন্য রেডি, এই পজিশন হচ্ছে উপরের দিকে ওঠার জন্য রেডি। নিচের জন্য মানে নিচের জন্য তো দেখা যাচ্ছে প্রায় সমান, একটু কম একটু কম। আচ্ছা এবার আসো আমাদের কি কি ঘটে। আমরা যে ওই যে ক্যাম্প দেখলাম না, একটা ক্যাম্পকে ব্যবচ্ছেদ করে 5টা ক্যাম্প দেখলাম, সেখানে রানিং ছিল না, রানিং ক্যাম্প ছিল না, ক্লিয়ারিং ক্যাম্প ছিল, তারপরে নক ওভার ক্যাম্প ছিল না, তারপরে লুপ পুলিং করে কি ওই যে অ্যাডজাস্টেবল বা স্টিচ ক্যাম্পটা, মানে ফিডিং বা স্টিচ ক্যাম্প। তো এই অবস্থাগুলো আসলে ওই ক্যাম্পের ওই অংশগুলো থেকে অ্যাচিভ হয়, সেটা আমরা লিঙ্ক করতে পারি চাইলে, যদি কেউ লিঙ্ক করতে চায়। আচ্ছা রান ইন মানি হচ্ছে এটা আগের ক্যাম্প থেকে মাত্র এই ক্যাম্পে আসছে, মানে মাত্র নিটিং শুরু হবে, মানে কার্যক্রম শুরু হলো আগের ক্যাম্পে, ওই যে ইন্টারলুপিং করে সে এই অবস্থায় আসছে, তার মানে এই অবস্থায় আছে। এখন ইন্টারলুপিং করা শেষ, ইন্টারলুপিং করার পরে নিডলটা কোথায় যাবে, একটা কাজ তো শেষ হইলো, মানে ইন্টারলুপিং হয়ে গেল, কাপড় হয়েছে, কাপড় বাড়ছে না, আগে ছিল একটা, এখন মনে করো 2টা হয়েছে, এই 2টা কাপড় হয়ে এইবার কী করবে, সে নিডলটা উপরের দিকে উঠবে না, এই নিডলটা উপরের দিকে ওঠাটাকে এখানে দেখানো হয়েছে, মানে এখন নিডলটা উপরের দিকে উঠবে। উপরের দিকে উঠলে কি হবে, এই লুপটা ল্যাচটাকে নিচে নামিয়ে, ল্যাচটাকে সরিয়ে, মানে ল্যাচটাকে ঠেলে দিয়ে সে এখানে এসে বসে যাবে না, এটা তো বুঝো সবাই, হাতটা এখানে আছে, কাপড়টা তুমি উপরে তুলতে আসো, সে তো নিচে নামবে, হ্যাঁ। তো এরকম নিচে নেমে গেল, তখন এটাকে আরও এই অবস্থায় দেখাইতে পারো, সমস্যা নাই, এরকম দেখাইলে সমস্যা নেই, আরও দেখাইতে পারো যে এটা খুব ঢালু অবস্থায় আছে, বা এখানে ঢালু অবস্থায় নাও থাকতে পারে, এখানে হয়তো একটু স্ট্রেট থাকলো, তার মানে এটাকে ঠেলে এটাকে নিচে নামিয়ে লুপটা এখানে চলে আসছে, তার মানে এই অবস্থান থেকে এই অবস্থানে আসার সময় এই উপরে উঠছে, মানে এখান থেকে এখানে আসা পর্যন্ত সে উপরে উঠতেছিল। এখন যখন ওঠা শেষ, এবার কিন্তু সর্বোচ্চ অবস্থানে উঠে গেছে, এবার সে নিচে নামা শুরু করবে, তার পজিশন কিন্তু এখন নিচের দিকে নামবে। নিচের দিকে নামবে কীভাবে, সুতাকে নিয়ে নামবে। ক্লিয়ারিং বলতে বোঝায় হচ্ছে আমার ল্যাচ থেকে, মানে পজিশনটা কোনটা কি ইন্ডিকেট করে, রানিং মানি হচ্ছে আমার নতুন করে কাজ শুরু হলো, আর ক্লিয়ারিং মানি হচ্ছে এই যে লুপটা হয়েছিল, আগে যে লুপটা হয়েছে, এই লুপটাকে ল্যাচ থেকে ক্লিয়ার করে দেওয়া, ল্যাচ থেকে বের করে দেওয়া, ল্যাচের মধ্যে না রাখা, যাতে ল্যাচটা বা আমার হুকটা নতুন করে আরেকটা নিটিংয়ের জন্য রেডি হতে পারে, এটাকে বলা হয় ক্লিয়ারিং। ক্লিয়ারিং মানে হচ্ছে যদি এইটা এখান থেকে এখানে চলে আসে, তাহলে ক্লিয়ারিং কিন্তু কমপ্লিট। মানে ক্লিয়ারিং দ্বারা আমরা এটা বুঝি যে লুপটা ল্যাচকে ফেলে বের হয়ে চলে আসছে, ল্যাচকে ছেড়ে চলে আসছে, ল্যাচকে ছেড়ে চলে আসে মানে ক্লিয়ারিং হয়ে যাওয়া। তারপর এবার ইয়ার্ন ফিড হবে, ইয়ার্ন ফিড হচ্ছে নতুন করে, যেহেতু উপরে উঠছে সর্বোচ্চ পজিশনে, এবার ইয়ার্নকে নিয়ে এসে নিচের দিকে নামা শুরু করলো, ইয়ার্ন পেলো, ইয়ার্নকে নিয়ে নিচের দিকে নামা শুরু করলো। তো ইয়ার্নকে নিয়ে যখন নিচের দিকে নামে, একটা সময়তে এসে এটাকে ধরে রাখে, বাট এরপর তার ধরে রাখে না, তখন এটা কিন্তু আবার উপরের দিকে উঠতে থাকে,
বুঝো নাই? একটু আগে উপরে উঠতে দেখে না কাপড়টা নিচে নামছে, এখন তো কাপড় আবার উপরে উঠতে থাকে কেন? ওই যে নিডেল নিচে নামতে থাকে দেখে, নিডেল সুসানি এটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করে। তো একটা সময় গিয়ে এখানে ব্যালান্সারের বইতে আরও 2টা স্টেপ এখানে দেখানো হয়েছে। একটা হচ্ছে প্রেসিং, ওই যেটা এখানে দেখানো হয়েছে প্রেসিং বা ল্যান্ডিং, আর লুপ জয়েনিং। আরও 2টা স্টেপ মাঝখানে দেখাইছে যে এটা এখানে উঠে এটাকে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে এই মাথাটা এই মাথার সাথে যুক্ত হয়। আরও 2টা স্টেপ বাড়ানো হয়েছে, বুঝলেন? 9টা স্টেপ দেখানো হয়েছে না, বললাম না? ওখানে আরও 2টা স্টেপ অ্যাড করছে আর কি। এই আর ওখানে সিঙ্কার দিছে, মানে নিডেলটাকে আরও বড় করে দেখিয়েছে, মানে রিয়েল যে পিকচারটা নিডেলের সেটা দেখানো হয়েছে। তো এটা এখন কি করবে? এটাকে ধাক্কা দিবে, মানে ল্যান্ডিং হবে। তো ল্যান্ডিং হলে ল্যাসটা ধাক্কা খাবে, ল্যাসটাকে ধাক্কা দিবে কি এখানে এই পিছনে দিবে না, ধাক্কা দিলে ল্যাপটপ বন্ধ হয়ে যাবে। যে ল্যাসটা বন্ধ হয়েছে ইয়ার্ন ফিডিং অবস্থা, আর মাঝখানে ল্যান্ডিং জয়েনিং দেখানো হয় নাই, সরাসরি নকওভারে চলে যাওয়া হয়েছে। তো ধাক্কা দেওয়ার পরে ল্যাসটা যখন বন্ধ হয়, এই লুপটা যখন এই লুপটার সাথে ইন্টারমেশ করতে যায়, এই পজিশনটাকে বলা হয় নকওভার পজিশন। এই কথাটা পরবর্তীতে বারবার আসবে, হ্যাঁ? নকওভারটা মনে রাখো। নকওভার মানে হচ্ছে যখনখানি একটা ওল্ড লুপ এবং নিউ লুপের সাথে কানেক্টিং অবস্থায় থাকে, ইন্টারলুপিং হচ্ছে, এই পজিশনটা বলা হয় নকওভার পজিশন। হ্যাঁ, ওল্ড লুপ আর নিউ লুপ যখন কানেক্টিং অবস্থায় যাচ্ছে এটাকে বলা হয় নকওভার, মানে একটা থেকে আরেকটা ইন্টারমেশ করে দেওয়া, একটার মধ্যে দিয়ে আরেকটাকে ইন্টারলুপ করে দেওয়া। তো এখানে নকওভারটা হচ্ছে, নকওভার হয়ে গেল। নকওভার হওয়া মানে কি? একটা ওল্ড লুপ নিউ লুপের মধ্যে দিয়ে ইনসার্ট হয়ে গেল, তাহলে আরেকটা কাপড় বাড়ছে। এখন এটাকে এবার টেনে নিয়ে আসবে, এই পুরো 3টা কাপড়কে একটু টানবে, টেনে নিচে নিয়ে তারপরে আবার রানিংয়ের কাজ শুরু করবে। এটা হচ্ছে লুপ পুলিংয়ের কাজটা। তাহলে এখানে যে পজিশনগুলো আছে, লুপ পুলিং, নকওভার, তারপর হচ্ছে এই যে ফিডিং, ক্লিয়ারিং, রানিং, এগুলো বলতে হবে? এগুলো বলার দরকার নেই। শুধুমাত্র মেকানিজমে একটু পার্থক্য। এখানে মেকানিজমের পার্থক্য হচ্ছে এটাকে একটা সময় সে বন্ধ করছে কে, এই যে একটা মানে পুশ বার আছে আর কি, একটা পুশ বার এসে এটাকে বন্ধ করছে। তো জয়েনিং মানে সেটা বললাম যে যখন কিনা এইটাকে মানে হ্যাঁ, ল্যাস তো নাই এখানে, বিয়ার হ্যান্ডেলে একটা অংশকে এনে উপরে ওঠে, তখন এটাকে বলা হয় জয়েনিং অবস্থা। আর ল্যান্ডিং মানে সে ধাক্কা দেওয়ার অবস্থাটা, এখানে সে ধাক্কাটা দিবে। এখানে এটা ধাক্কাটা মানে আরেকটু উপরে, এদিক থেকে দেখাও। ধাক্কা দেওয়ার আগের অবস্থাটাকে বলা হচ্ছে ল্যান্ডিং। যখন এটা জয়েনিং হচ্ছে এটার সাথে এটা, তখন জয়েনিং, তারপর নকওভার হবে, ইন্টারলুপিং হবে, তারপর হচ্ছে লুপ পুলিং হবে। তো এটার সাথে এটা মনে হচ্ছিল না খুব বেশি ডিপ পার্থক্য কিছুই নাই। এখানে হুক ক্লোজিংয়ের ব্যাপারটা ভিন্ন, আর এখানে হুক ক্লোজিংয়ের ব্যাপারটা অন্যরকম, এই 2টা পার্থক্য। এখন এটা কম্পাউন্ড ডিলও আসতে পারে পরীক্ষায়। কম্পাউন্ড ডিলে আসলে কটা জিতে দিব? এই 7টা দিব না 5টা দিব? জড়িতে যাবো না, 5টাতে চলে যাব। এটা একে দিব, এটা একে কি করব? এখানে ল্যাসটা দিব না, ল্যাস দিব না, ল্যাস না দিয়ে যেখানে ইন্টারলুপিংটা হইতে হবে এইখানে শুধুমাত্র একটা এসে এখানে হুকটাকে বন্ধ করে দিবে, তাহলে কম্পাউন্ড নিডল দিয়ে হয়ে যাবে। ছবি আছে বইতে, একই জিনিস, শুধুমাত্র হুক ক্লোজিংয়ের ব্যাপারটা কম্পাউন্ড মেকানিজমে হলেই সেটা কী হয়ে যাবে? কম্পাউন্ড নিডল দ্বারা ল্যাস ফরমেশন হবে। এখন এই 3টা থেকে পরীক্ষায় আসবে বললাম, মানে এরকম না যে ল্যাস নিডল আসবে, ল্যাচ, বিয়ার্ডের অথবা কম্পাউন্ড, এই 3টার যে কোনো একটা নিডলের মাধ্যমে নিটিং সিকোয়েন্সটা পরীক্ষায় প্রায়ই আসে, মানে প্রতি বছরই প্রায়। পজিশনগুলোকে ব্যাখ্যা করতে হবে না 1 লাইন করে, খুব বেশি না 1 লাইনে 5টা পজিশন যদি দাও, 5টা পজিশনকে 1 লাইনে ব্যাখ্যা করা, যেটা আমরা বললাম। আরেকটা বিষয়, এখানে ইয়ার্ন ফিডিংটা কীরকম? আগেরটার মতো? এখানে ইয়ার্ন ফিডিংটা কি আগেরটার মতো? এখানে হুকটা তো এরকম থাকে না, হুকটা তো এমনিতেই প্রায় পুরোটা বন্ধই থাকে, প্রায় এইটুকু গ্যাপ থাকে শুধুমাত্র। এই জন্য ইয়ার্নটা ফিডিং হয় এখানে, নিডলের গায়ে ইয়ার্নটা ফিড হয়ে তারপরে একটু উপরে উঠে, তারপরে সে লুপ ফর্ম করে। বুঝছো কি না? এই যে এখানে ইয়ার্ন ফিট করছে কোথায়? এই যে এখানে ফিট হয়েছে, কিন্তু এই ইয়ার্নটা কি সরাসরি এখানে ফিট হয়েছে? হয় নাই, এটা খেয়াল রাখতে হবে। এখানে ইয়ার্ন ফিট হচ্ছে কিন্তু হুকের মাথায়, আর এখানে কিন্তু হুকের মাথায় ফিট হবে না, ফিট হবে এই গায়ে, নিডলের গায়ে ফিট হবে। ফিট হলে তারপরে কি এটা হুকে ধরবে, নতুন যে ইয়ার্নটা ফিট হবে। আর কম্পাউন্ড নিডলে কি এই সমস্যা আছে এটার মতো? নিডলের গায়ে ফিট করতে হবে না, কম্পাউন্ড নিডলে একদম সেম এরকমই ফিট হবে, পার্থক্য হবে না, কারণ কম্পাউন্ড নিডলের হুকটাও তো ওপেনই, ল্যাচের মতোই, তাই না? এই তো 3টা চিত্র খুব ভালো করে এই সিম্পলিফাইড ফর্মে সবাই প্র্যাকটিস করবা বাসায়, তাতে করে আশা করা যায় পরীক্ষায় কিছু মার্কস অন্তত। এটা
ল্যান্ডিং ল্যান্ডিং এটা হ্যাঁ হ্যাঁ পুরো বন্ধ করবে না, এটা এটা বন্ধ অবস্থায় আছে। এই যে বন্ধ করেছে দেখেই তো এই লুপটা ভিতরে যেতে পারে না। এটাও যদি ভিতরে যেত, এটাও যদি ভিতরে থাকতো, তাহলে দুটোই তো ভিতরে। হ্যাঁ এই বারটা এসে ধাক্কা দিছে। ওই ভিডিও দেখবা, ভিডিওতে আছে একটা সময় এসে দেখবো যে ধাক্কা দেয়, দেখছো কি না? পরে গিয়ে খেয়াল করে দেখো নাই। ঠিক আছে, আজকে এ পর্যন্তই।